স্কুল থাকলেও সেখানে নিয়মিত পা পড়ে না শিক্ষকদের। পড়ুয়ারা এসে ধুলো উড়িয়ে খেলাধুলো করেই ফিরে যায় ঘরে। এমনই অভিযোগ জলঙ্গির চর এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া থেকে অভিভাবকদের। তাদের দাবি এখানেই শেষ নয়, স্কুল চত্বর জঞ্জলে ভরপুর। এমনকি মিড ডে মিল নিয়মিত রান্না হয় না উদয়নগর খণ্ড প্রাথমিক বিদ্যালয়ে। এক যুগ আগেও চর এলাকায় কোনো স্কুল ছিল না, ফলে পঠন পাঠনের জন্য খুদে পড়ুয়াদের আসতে হতো চরের মেঠো পথ ধরে মূল ভূখণ্ডের প্রাথমিক স্কুলে। প্রায় কিমি চারেক পথ পদ্মার শাখা নদী পেরিয়ে এমন ঝুঁকির স্কুল যাত্রা থেকে প্রায় বছর 10 আগে মুক্তি মিলেছিল চরের পড়ুয়াদের। স্কুল তৈরি হয়েছিল চরের গ্রামে, কিন্তু সেখানে স্কুল তৈরি হলেও দুর্গম সেই এলাকার শিক্ষকদের সেখানে যাতায়াত নিয়ে একটা অনীহা থেকেই যায়। আশেপাশে তো খিচড়ি মিচড়ি খাই, ধরেন রান্নাগিরি দিচ্ছি চলে যায়। পড়াশোনা হয় না? না, ডাক্তাররা ধরেন মাসে দুদিন একদিনে আসলো, হাজিরি দিল, চলে গেল, খাতাপত্র হয়ে দিতে চলে যায়। এখানে কোনো কমিটি নাই, চর জায়গা ধরেন বুঝতে গেলে আমাদের পরে কোনো কঠোর হয়ে বলে আমরা বলিনি ভাই। মাসে 2 দিন ক্লাস হয়? হ্যাঁ, 2 দিন 3 দিন ছুটি হলে তখন একটু আসে শীতের সময়ের দিকে। আর বর্ষা লাগলে এরকমই, যদি বৃষ্টি হয় তো সেদিন মেঘলা হলে আর আসবে না। পড়াশোনা হয় তো, কখন যায় আমাদের বাড়ি আমার ওর দিকে তো ঠিক নাই। আমাদের ছেলেপিলে ছোট নাই অবশ্য, আসে কয়েকজন। ওই স্কুলের শিক্ষকরা স্বীকার করে নিয়েছেন অনিয়মিত স্কুলে আসার কথা। তবে স্কুল চত্বরের পরিবেশ নিয়ে শিক্ষকরা বল ঠেলে দিয়েছেন গ্রামবাসীদের দিকে। তাদের দাবি, স্কুল চত্বরে গরু ছাগল বেঁধে রেখে গোটা পরিবেশ নষ্ট করেন গ্রামবাসী থেকে অভিভাবকরা। বলতে গেলে আমাদের গালাগাল করা হয়, তবে মিড ডে মিল নিয়মিত রান্না হয় বলে দাবি শিক্ষকদের। এরকম নয়, ব্যাপার হচ্ছে দুর্গম জায়গা তো, কখনো কখনো বর্ষা বাদলের কারণে অনেক সময় নদীর ধার থেকে আমরা ঘুরে আসি। হ্যাঁ, যাওয়া যায় না, তখন রেনি ডে ঘোষণা করে ছুটি ঘোষণা করতে হয়। হ্যাঁ, না খাবার তো আমাদের গুণগত মান খারাপ থাকে না, এটাকে যে বলেছে সে হয়তো না জেনেই বলেছে। গুণগত মান নিঃসন্দেহে ভালো থাকে, আমরা জানি যতদূর, মানে আমরা নিজেরা খাই প্রতিদিন। হ্যাঁ, পরিবেশ তো অবশ্যই খারাপ, এই ব্যাপারে তো কিছু বলারই নেই। কারণ আমাদের এই যে এখন যে বর্ষার সময় তো, যত গ্রামে ছাগল গরু যা আছে সব আমাদের স্কুল ফিল্ডে বাঁধে, এবং ছাগলগুলো ওই যে খোলা প্রাণ শিবির আছে একটা মুক্ত, একদম স্কুলের সঙ্গে লাগা, মানে স্কুল ক্যাম্পাসের ভেতরে স্কুল বিল্ডিং আর ওই বিল্ডিংটা একই সঙ্গে। এখানে প্রতিদিন যা ছাগলের মানে মানে পায়খানা প্রস্রাব থাকে, ধুতে হয় প্রতিদিন। হ্যাঁ, এত নোংরা হয়ে থাকে প্রতিদিন, আমরাই করি সেটা। গ্রামের কোনো মানুষ কোনোদিন পরিষ্কার করে দেয় না যে এখানে আমরা ছাগল পাঠাই, ছাগল রাখি, ছাগলগুলো পরিষ্কার করি। এই ব্যাপারে গ্রামের মানুষকে বললে বলে এটা আপনার বাপের জিনিস না, এটা সরকারি জিনিস। লেখাপড়ার বিকল্প নাই, চলো সবাই স্কুলে যাই। ভাবছেন কোন স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে? চিন্তা কিসের? আপনার ডোমকল গাবতলা মোড় এলাকায় আধুনিক পরিকাঠামোর আদর্শ স্কুল অ্যামারান্থাস একাডেমি। স্থান ডোমকল গাবতলা মোড়, মুর্শিদাবাদ। এখানে আছে উন্নত শিক্ষক মণ্ডলী, আধুনিক ক্লাসরুম, উন্মুক্ত খেলার মাঠ, লাইব্রেরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা। সন্তানের ভবিষ্যৎ গড়তে আসুন অ্যামারান্থাস একাডেমিতে। সন্তান আপনাদের, কিন্তু শিক্ষা আমাদের।